একটা কথা বলি যে এই বৃদ্ধ বাবাটা আমাদের গ্রামের, আমি একটা ভিডিও তৈরি করি যেন সকলের কাছ থেকে যে একটা শেয়ার করে আমাদের একটা শেয়ার এই বৃদ্ধ বাবাটার জীবনের পরিবর্তন আনতে পারে। কিন্তু আমার নিজের এলাকার থেকে এই বৃদ্ধ বাবাটার ভিডিওটা শেয়ার পাচ্ছি না। যদি আমার এলাকার মানুষ এই বৃদ্ধ বাবার ভিডিওটা শেয়ার না করে, অন্য এলাকার মানুষগুলা এই বৃদ্ধ বাবার কষ্টগুলা কিভাবে জানবে? তাই আমার নিজের জায়গা থেকে আমি এই ভিডিওটা করি যেন আমার এই ভিডিওটা দ্বারাতে কোনো দয়াবান ব্যক্তি যেন এই বৃদ্ধ বাবাটার পাশে দাঁড়ায়। কিন্তু দুঃখের বিষয় যে আমার গ্রামের মানুষ থেকে আমি ভিডিওটা শেয়ার পাচ্ছি না। যদি আমার গ্রামের মানুষগুলা এই ভিডিওটা শেয়ার না করে, অন্য এলাকার মানুষগুলা এই বৃদ্ধ বাবার কষ্টটা জানবে না। তাই সকলে ভিডিওটা শেয়ার করবেন যেন এই বৃদ্ধ বাবার জীবনের কষ্টগুলা যেন দূরে হয়ে যায় একটা শেয়ারে। তাই সকলে হিংসা না করে এই অসহায় বাবার ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হইতে পারে এই বৃদ্ধ বাবার জীবনের কষ্টগুলা দূর হইতে পারে। এই বৃদ্ধ বাবাটা দেশে ফিরে যাইতে পারে। দেখেন, সে একবার খাইলে আর একবার খাওয়ার কোনো ভাও নাই। সে অসুস্থ, তার চিকিৎসার মতন সামর্থ্য নাই, বাড়িতে একটা ঘর নাই। আমাদের গ্রামের মানুষ সকলেই জানেন, কিন্তু আপনারা খুব হিংসা করতেছেন। হিংসা না করলে আমাদের গ্রামে মোবাইলের উদ্যোগ নাই, কিন্তু আমার গ্রাম থেকে যখন ভিডিওটা শেয়ার আসছে না, তখন আমার কলিজাটা ফাইটা যাইতেছে। কোন এলাকায় আমি বসত করলাম, কোন এলাকায় আমার জন্ম, কোন এলাকায় এই বৃদ্ধ বাবাটার জন্ম, যে এলাকার মানুষগুলা এই বৃদ্ধ বাবার ভিডিওটা শেয়ার করতেছে না। দেখেন, আপনার একজন মানুষ মরলে জানা যায় অংশ নেন, তখন দাবি ছুটান, কিন্তু এই বৃদ্ধ বাবাটা যেন সিন্ধু অবস্থায়, এই হাল অবস্থায় আছে। আমাদের এলাকার মানুষগুলা কোথায়? আপনাদের মানবতা আজকে কোথায়? যে এই বৃদ্ধ বাবাটার জন্য আপনারা একটা ভিডিওটা শেয়ার করতে পারতেছেন না। আপনারা টাকা পয়সা দেন অথবা না দেন, ভিডিওটা তো শেয়ার করতে পারেন। তাই হিংসা না করে ভিডিওটা সকলে শেয়ার করেন যেন বৃদ্ধ বাবার জীবনে কষ্টগুলা মুছে যায় আর বাড়ি নেওয়ার ব্যবস্থা করেন।